তারা এখন চিৎকার করছেন প্রাইমারি টিচার কবে থেকে নিয়োগ বন্ধ করা হচ্ছে। সিপিএম এর সেই সময় থেকে সেই নিয়োগ বন্ধ হয়েছে। রাজ্য সরকার এখন উদ্যোগ গ্রহণ করছেন প্রাইমারি টিচার নিয়োগ থেকে শুরু করে এসটিজিটি এসটিপিজিটি সমস্ত ধরনের টেট 1, 2 সমস্ত ধরনের বিষয়গুলিকে এনে যাতে নিয়োগ প্রক্রিয়াকে চালিয়ে নেওয়া যায় স্বচ্ছতার সঙ্গে এবং যেখানে যেখানে দরকার শিক্ষক থেকে অন্যান্য ডিপার্টমেন্টে। কিন্তু তার আগে রাজ্য সরকার তার যে মূল উদ্দেশ্য একটা চাকরিও যাতে অবৈধ না হয়, দুর্নীতিগ্রস্ত না হয়, আইনের বাইরে গিয়ে না হয়, যাতে কাউকে চাকরি দেওয়ার পর চাকরি হারাতে না হয়, সেই বিষয়টাকে এনশিওর করে তারপর রাজ্য সরকার চাকরি দিচ্ছেন। কারণ আমরা জানি 10,323-এর চাকরি শুধু যায়নি। সেই সময় আপনারা দেখুন ফরেস্টের চাকরি, টিসিএস টিপিএস, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, বহু রকম চাকরি একের পর এক কোর্টের আদেশে চলে গেছে। কাজেই যারা চাকরি হারিয়েছেন তাদের দায়ভার সরকারের নেওয়া উচিত। সেই সময় সিপিএম সেই দায়ভার নেয়নি, কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টির যে সরকার রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে যে সরকার, সেই সরকার এমন কোনো পদক্ষেপ নেবে না যে পরবর্তী জীবনে তাদেরকে আবার সাফারার হতে হবে, তাদের পরিবার কিংবা তাদের পরবর্তী প্রজন্মকে সাফার করতে হবে। এই ধরনের কোনো বিষয় ভারতীয় জনতা পার্টি ত্রিপুরার সরকার কোনোভাবেই করবে না। আরেকটা কথা তিনি বলছেন, মাননীয় নারায়ণকর সঙ্গে ছিলেন, মাননীয় মানিক দে, মাননীয় নরেশ জমাতিয়া, ওনারা ছিলেন প্রেস মিটে। বলছেন তাদের মনে হচ্ছে পেছনের দরজা দিয়ে চাকরি হচ্ছে। কেন মনে হচ্ছে? তার আগে আপনারা যখন শাসন ক্ষমতায় ছিলেন, বিরোধী দল হিসেবে বারবার বলা হয়েছিল কি কি কারণে, প্রমাণ সহ বলা হয়েছিল কোথায় কোথায় দুর্নীতি হয়েছে। আপনারা তখন তোয়াক্কা করেননি, আর আপনাদের এখন মনে হচ্ছে কোনো কারণ ছাড়া মনে হচ্ছে। আসলে কোনোটাই না। এই ট্রান্সপারেন্ট যে নিয়োগ নীতি চলছে, এই স্বচ্ছতার সঙ্গে যে সরকার কাজ করছে, সেই সরকারের প্রতি জনগণের যে সমর্থন রয়েছে, তাতে করে এদের আগামী দিনের রাজনীতিটা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতি যে করা যাবে না, তার বার্তা যে উপনির্বাচনেও পেয়েছেন, সেটা এরা বেমালুম ভুলে গেছেন, যার জন্য উপনির্বাচনেও এই ধরনের ভরাডুবি হয়েছে। কাজে এই ধরনের কথা বলে নেতিবাচক জায়গা থেকে বিভ্রান্তি ছড়িয়ে রাজনীতি ত্রিপুরার মানুষ আর নেবে না, সেটা পরিষ্কার জেনে নিন। আর মানুষকে আমি বলব, প্রত্যেকটা অংশের যাদের যাদের যেখানে যোগ্যতা রয়েছে, সরকার স্বচ্ছতার সঙ্গে নিয়োগ কন্টিনিউ করবে, চালিয়ে যাবে, নিয়োগের ব্যবস্থা হবে, কিন্তু কোনোভাবেই সেখানে কোনো প্রশ্ন আসবে আগামী দিনে, কোর্টের চ্যালেঞ্জ হবে কিংবা বাতিল হয়ে যেতে পারে, সেই রাস্তায় সরকার হাঁটবে না। একদিকে যেমন সরকারি নিয়োগ বজায় থাকবে, আরেকদিকে বিকল্প কর্মসংস্থানের জন্য যা যা উদ্যোগ সব কিছু বজায় থাকবে। রাজ্যের সমস্ত বেকার যারা রয়েছেন, যুবক যুবতী ভাই বোন যারা রয়েছেন, তাদের দায়িত্ব রাজ্য সরকার যথাযথভাবে পালন করবেন, সেটা আমরা নিশ্চিতভাবে জানি। আরেকটা বিষয়